স্বাগত জানাই আমার ইউটিউব নিউজ চ্যানেল জিএসকে নিউজ টিভি 24। বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের ৩ সমন্বয়ককে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য শেষের দিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম ও বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথিসহ ৩ জনকে ডেকে এনে পরিচয় করিয়ে দেন। এ সময় ডক্টর ইউনূস বাংলাদেশের ছাত্র আন্দোলনের নানা বিষয় নিয়ে কথা বলেন। কিভাবে আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, ছাত্ররাও গুলির সামনে বুক পেতে পেতে দাঁড়িয়েছে, সেই গল্প শোনান। ইউনূস তার বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশে নিয়ে কথা বলা শুরু করেন। এ সময় তিনি দর্শকদের জানান, এখানে তাদের ৩ জন প্রতিনিধি রয়েছেন। তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই গুরুর দায়িত্ব আমাদের সবার নিতে হবে। এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন, আপনি আমাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে। তিনি আরও বলেন, তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনিও অবাক হবেন। তারা সারা দেশে নাড়িয়ে দিয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য, ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। তাদের বক্তব্য, আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পিছনে কারিগর মাহফুজ। এই আন্দোলনের আজকের এই দেশ স্বাধীনতার নতুনত্ব আনার পিছনে, সমস্ত কিছু করার পিছনে প্রধান অবদান এই মাহফুজ। যদি মাহফুজ সবসময় বলে সে নয়, আরও অনেকে আছেন, যদিও সে গণ অভ্যুত্থানের পিছনে কারিগর হিসেবে পরিচিত। এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান। সম্মানিত দর্শকবৃন্দ, এবার চলেন আমরা বিস্তারিত তাদের সেই ভিডিওগুলো সরাসরি ইংরেজি ভাষায় আমরা শুনব। Well, you're the only old guy I know who was ever drafted for his eminent position by the young people of his country. And that's because he has succeeded in doing what we all must do. We all have to stay in the future business. Absolutely. And he is a walking testament to its riches. I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. Somebody has to fund the first loans, then the rest get repaid. Thank you. Thank you, and God bless you. Thank you. Let me just add a little bit on the Bangladesh situation now. It's quickly, because these are the young people that always been talking about, that the young people are the ones who should be leading the way, because old are kind of getting old-fashioned. So how to make things in the eyes of the young people and create the new life, create the new world for themselves. While I'm speaking on that theme, I didn't realize what will happen in Bangladesh. Suddenly all the young people of Bangladesh got together and said, enough is enough. We are not going to tolerate it anymore. And they didn't. They sacrificed themselves in front of the bullets fired by Bangladeshi government and sacrificed their lives. Yeah, I just saw some video going on. So they just stood there, said, how many of us you can kill? We are here, kill us. But we are going to change the world, change Bangladesh. And that is the promise they made, that they want to create a new Bangladesh. ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম সত্য খবর জানতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।